নাম ভালোবাসা বলা যাবে না বন্ধু, ওকে খবরদার ভালোবাসা বলো না, ওটা ভালোবাসা নয় রে। কোনটা 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 ভালোবাসা বলতে মানা করছি? ওটা ভালোবাসা বলো না। কোনটা? ওইটা। এক রং নাম্বারে ফোন লেগে গেল, রুবেলের বোনের সঙ্গে সেন্টুর ভাইয়ের পরিচয় ঘটল। সকালে কথা বলে, সন্ধ্যায় কথা বলে, রাত্রে কথা বলে, রাত দুটোই বলে। এখানে দেখা হয়, ওখানে সাক্ষাৎ হয়, এই পার্কে সময় যায়, ওই হোটেলে সময় কাটে। এর নাম বলি ভালোবাসা নাকি? এটা ভালোবাসা নয় বন্ধু, এটা ভালোবাসা বলবেন না, একে ভালোবাসা বলা হয় না। এর নাম কি জানো গো? বলবো? এর নাম হলো লাইন মারা। একটা কুকুর আর একটা কুকুরকে ভালোবাসে, একটা ছাগল আর একটা ছাগলকে ভালোবাসে, আর একটা ছাগল আর একটা ছাগলকে ভালোবাসে। তার প্রমাণ জানেন? একটা বাড়িতে যদি দুটো ছাগল থাকে, ছাগল আর ছাগি না, যদি তো ভাববেন যে বেটা ছেলে বেটি ছেলেকে তো ভালোবাসবে, এরকম একটা হতে পারে কি না? না না, দুটাই ছাগল, ছাগল আর ছাগি নয়, দুটাই ছাগল। কিন্তু একটা ছাগলকে যদি জবাই করে খেয়ে নেওয়া যায়, একটা ছাগলকে যদি বেচে দেওয়া যায়, তো আর একটা ছাগল অন্তত 8 দিন কত কত গলা ভেঙে পারে না। তবে একটা ছাগল আর একটা ছাগলকে ভালোবাসে, একটা ছাগল আর একটা ছাগি বলে কথা বলছি না। তবে এমনি করতে 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 সবাই সবাইকে ভালোবাসে। তবে সব চাইতে যে ভালোবাসে তিনি কে? আল্লাহ। তিনি কে? একটু সবাই জোরে বলি, তিনি কে? আল্লাহ। সব চাইতে যিনি ভালোবাসেন তিনি হলেন আমার আল্লাহ। তারপরে যেই ভালোবাসে তিনি হলেন আমার মা। তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার বাপ। তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার বোন। তারপরে যে ভালোবাসে সেই হলো আমার বিবি। তারপরে যে ভালোবাসে তিনি হলেন আমার ভাই। তারপরে যে ভালোবাসে তিনি হলেন আমার শাশুড়ি। এমনি করতে করতে আল্লাহর আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত ভালোবাসাই জড়িত। এর নাম হলো ভালোবাসা। বড় দুঃখ লাগে রে, এই ভালোবাসা শব্দটি এমন এক নোংরা জায়গায় ব্যবহার করে। ওর নাম ভালোবাসা বলা যাবে না বন্ধু, ওকে খবরদার ভালোবাসা বলো না, ওটা ভালোবাসা নয় রে। কোনটা 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 ভালোবাসা বলতে মানা করছি? ওটা ভালোবাসা বলো না। কোনটা? ওইটা। এক রং নাম্বারে ফোন লেগে গেল, রুবেলের বোনের সঙ্গে সেন্টুর ভাইয়ের পরিচয় ঘটল। সকালে কথা বলে, সন্ধ্যায় কথা বলে, রাত্রে কথা বলে, রাত দুটোই বলে। এখানে দেখা হয়, ওখানে সাক্ষাৎ হয়, এই পার্কে সময় যায়, ওই হোটেলে সময় কাটে। এর নাম বলি ভালোবাসা নাকি? এটা ভালোবাসা নয় বন্ধু, এটা ভালোবাসা বলবেন না, একে ভালোবাসা বলা হয় না। এর নাম কি জানো গো? বলবো? এর নাম হলো লাইন মারা। একে ভালোবাসা বলা যায় না, একে খবরদার ভালোবাসা বলবেন না। কেন? ভালোবাসেন আমার আল্লাহ, ভালোবাসেন আমার মা, ভালোবাসেন আমার বাপ। এর নাম হলো ভালোবাসা।
এ কেউ যদি কাউকে ভালোবাসে রে, সে কোনোদিন তাকে ছেড়ে কোথাও যেতে পারে না। কিন্তু রুবেলের বোন 2 বছর আমার সাথে কথা বলল, আরো 2 দিন পরে দেখি সেন্টুর শ্বশুরের সাথে চলছে। এর নাম ভালোবাসা হতে পারে না সোনা, এর নাম ভালোবাসা হতে পারে না বন্ধু। তবে আমি মনিরুদ্দিন আপনাদের বলি ভাই, ওই যে কথাটি ব্যবহার করেছি, সব চাইতে যিনি ভালোবাসেন তিনি হলেন আমার আল্লাহ। মহান আল্লাহ তার বান্দা তার বান্দীদের এত ভালোবাসেন। বন্ধুরা, আল্লাহর কসম করে বলি, মাবুদের কসম করে বলি, স্রষ্টার কসম করে বলি, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহর যত মাখলুক রয়েছে, আমার আল্লাহর যত সৃষ্টি রয়েছে, সর্বোত্ত উত্তম করে আশরাফুল মাখলুক করে হুদাল্লিন নাস করে অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি সুন্দর অতি সুন্দরী করে মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে তৈরি করেছেন। একবার বলে আলহামদুলিল্লাহ। তার কতই দয়া, তার কতই মায়া, তিনি তার পবিত্র কোরআনের ভিতরে সুন্দর করে বিশ্ববাসীকে বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম। আমি অতি দয়ালু দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। তার এতই দয়া গো, তার এতই মায়ার, এই বিশ্বের মাটিতে প্রত্যেকটি জিনিসের সীমা রয়েছে। রাতে সকাল হয়ে গেলে রাতের সীমা শেষ, সন্ধ্যা লেগে গেলে দিনের সীমা শেষ। এখান থেকে 90 কিলোমিটার গেলে ভারতের সীমা শেষ, পড়ে যাবে বাংলাদেশ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, প্রত্যেকটি জিনিসের সীমা রয়েছে, কিন্তু আমার আল্লাহর এতই দয়া, আমার আল্লাহর এতই দয়া যেন তার কোনো সীমা নাই। নারে দেখবে ভাইজান, বন্ধুরে, তার যদি এমনই দয়া না থাকতো, তার যদি এমনই মায়া না থাকতো, তবে সেই মহান স্রষ্টা এমন এক ছোট্ট ইঞ্জিলটাকে, এমন এক ছোট্ট মেশিনটাকে এইভাবেই সার্ভিস দিত না। অক্টোবর মাসের 28 তারিখ থেকে চলছে প্রত্যেক দিন, এমনকি মধ্যে মধ্যে ফের 2 বার করেও দিতে হয়েছে। কাল 2 বার দিব, কাল দিব 2 বার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তার কতই দয়া, তার কতই মায়া। শুধু এই মতো মেশিনটাকে সার্ভিস নয় রে, ওই মহান আল্লাহ তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত অন্য কোনো মাখলুককে কথা বলার শক্তি দেয় নাই, কিন্তু আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে এমন মানুষ রূপে চতুষ্পর জন্তুর মতো, কীট পতঙ্গর মতো, এমন করে গাধা ঘোড়ার মতো করে তৈরি করে ছেড়ে দেন নাই। বন্ধুরা, একটু লক্ষ্য করে শুনেলিন, মহান আল্লাহ তার বান্দা তার বান্দীদের কতই ভালোবাসেন। ওই মহান স্রষ্টা আমার বান্দারা, আমার বান্দিরা যেন আমার জমিনে যে আমার নিয়ামতগুলি উপভোগ করতে পারে, যেন কষ্টকে দূর করতে পারে, সমস্যার সমাধান করতে পারে। ভাই ভাই ঝগড়া লেগে গেলে যেন তার মিটিয়ে দিতে পারে। বন্ধু বন্ধু
যেন উপকার করতে পারে। জমিনের নিচে কি আছে, সাগরের তলায় কি আছে, এমনি করে যেন আমার নিয়ামতগুলি কঠিনময় রাস্তাকে যেন শর্ট করে দিতে পারে, মুশকিলকে যেন আসান করে দিতে পারে, ভালো এবং মন্দ যেন যাচাই করতে পারে, হক বেহক যেন বুঝতে পারে। এই জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে একটি মহামূল্যবান জিনিস দিলেন। সেই জিনিসটির নাম কি গো? আমি বিশ্বের মানুষকে দিয়েছি কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন হলো বিশ্বের মানবতার কল্যাণের মহান সমাধান। ভাইজান বন্ধুরে আমার, মহান আল্লাহ তার বান্দা তার বান্দিদের কত ভালোবাসেন। আমার বান্দারা, আমার বান্দিরা যেন আমার কোরআনটাকে পড়ে বুঝতে পারে, তা আমার কোরআনটা যেন পড়তে পারে, তারা যেন মহব্বতের ভাষা দিয়ে বন্ধুত্ব তৈরি করতে পারে, মা বাবা আত্মীয় স্বজনদের সাথে যেন মহব্বতের ভাষা দিয়ে ভালোবাসা তৈরি করতে পারে, আমার কোরআনটি যেন পড়তে পারে। এই জন্য আমার আল্লাহ তার অন্য কোন মাখলুককে কথা বলার শক্তি দেয় নাই। মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহ মাহুল বায়ান, আমি মানুষকে শুধু সৃষ্টি করে ছাড়ি নাই, আমি তাদের কথা বলার শক্তি দিয়েছি। এই মুখের কথা দিয়ে ভালোবাসা তৈরি করতে পারি, এই মুখের কথা দিয়ে বন্ধুত্ব বজায় রাখতে পারি, এই কথা দিয়ে, এই আওয়াজ দিয়ে মা বলে ডাক দিতে পারি, এই কথা দিয়ে ওগো বিবি সুন্দরী এই ভালোবাসার ডাকটা দিতে পারি। দেখুন মহান আল্লাহর কতই দয়া, শুধু তাই নয় বন্ধুরে, আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই দয়া। যদিও হাত দুটি নিয়ে নাই, যদিও পা দুটি নিয়ে নাই, তবু আমার আল্লাহ এই জবানটি দিয়েছে বন্ধুরে। এই আল্লাহর দেওয়া জবানটি দিয়ে, এই আল্লাহর দেওয়া জবানটি দিয়ে, এই আল্লাহর দেওয়া জবানটি দিয়ে আল্লাহর কোরআন পড়ে বুঝেছি আজকে কোন জায়গাটাতে বসে আছি। ভাইজান বন্ধুরে, আমার আব্বা জানেরা কেউ স্যার বলে ডাক দেয়, কেউ হুজুর বলে ডাক দেয়, কেউ মাওলানা বলে ডাক দেয়, কেউ মনির উদ্দিন বলে ডাক দেয়, কেউ ভাইজান বলে ডাক দেয়। কিসের সম্মান রে, কিসের বা ইজ্জত রে? ভাইজান বন্ধুরে আমার, কোরআন আমার সিনার মধ্যে আছে তাই। নারে দেখবে আমার মায়ের, আমার বন্ধুরা, আমার ভাইজান সোনার চানেরা, মহান আল্লাহর কতই দয়া, মহান আল্লাহর কতই মায়া, এই পৃথিবীর মানুষকে কতই ভালোবাসেন রে। তিনি তার ভালোবাসা, তার দয়া মায়া দিয়ে এই পৃথিবীর মানুষকে তৈরি করে কুকুর ছাগল বিড়ালের মতো, চতুষ্পর জন্তু গাধা ঘোড়ার মতো তৈরি করে জঙ্গলে ছেড়ে দেন নাই। মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটি মহামূল্যবান জিনিস দিয়েছে। সেই জিনিসটির নাম কি গো? সেই জিনিসটির নাম হলো একটি মোবাইল। যতই দামি হোক না কেন, একটা মোবাইল যতই বড় হোক না কেন, তার ভিতরে যদি মেমোরি না দেওয়া যায়, মোবাইল কি তার কথা বলতে পারে? জোরে বলুন, সবাই বলুন, পারে না। তবে ভাই মেমোরি কার্ডটা কত বড়, মোবাইলের
সামান্য তার চাইতে বড়। কত বড় একটু দেখাও ভাই শোনা। একটু এমনই গল্পটাই তাই আমার আল্লাহ তার নিজের ভাষা দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি আমার বান্দা বান্দীদের তৈরি করে ছেড়ে দিই নাই, আমি তাদের ফেসিয়ালের মধ্যে, আমি তাদের বডির মধ্যে একটি মূল্যবান জিনিস ঢুকিয়ে দিয়েছি। সেই জিনিসটির নাম কি রে? আমরা বাংলায় বলি চিপস, আমরা অন্য ভাষায় বলি মেমোরি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু আমার আল্লাহর ভাষায় যেই মেমোরিটা আমার এখানে ঢোকা আছে সেটার নাম হলো ইলম। মেমোরিটা যেমন অতি ছোট্ট, আমার আল্লাহ তার কথাটি ব্যবহার করেন ইল্লা কালিলা, অতি সামান্য, এমন ক্ষুদ্রতম ছোট্ট একটি মেমোরি তার মধ্যে দিয়ে দিয়েছি। তবে এই মোবাইলে মেমোরি কত আছে? সেটা হলো 62 জিবি, সেটা হলো লিমিটেড। সেটা কি লিমিট? কত জিবি? 62। কিন্তু আমার আল্লাহ যেই মেমোরি তোরে দিয়েছে, আমার আল্লাহ যেই মেমোরি আমারে দিয়েছে, সেই মেমোরি হলো আনলিমিটেড। আরবি লোড করতে পারো, বাংলাও লোড করতে পারো, বিশ্বের এমন কোন ভাষা নাই সেটা সফটওয়্যার লিবে না, এমনটাই নাই বন্ধুরে। সমস্তই কিছু তার মধ্যে লোড করে দিতে পারো, এমনই তার স্পিড দিয়েছে। যদিও কম হয়, যদিও সামান্য হয়, যদিও অল্প হয়, কিন্তু আমার আল্লাহ স্পিড ক্ষমতাটা তার বেশি দিয়েছে। নারায়ে তাকবীর! আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, মেমোরিটি যদিও ছোট্ট হয়, মেমোরিটা যদিও এক সামান্য হয়, ইল্লা কালিলা, যদিও অল্পটুকু হয়, এই মেমোরির মধ্যে যেই স্পিড দিয়েছে, এই মেমোরির মধ্যে যেই ক্ষমতা দিয়েছে, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই সামান্যতম মেমোরির দ্বারাই আমরা অনলাইন তৈরি করতে পেরেছি। আমরা আমেরিকা থেকে জাপানের মাটিতে, আমেরিকা থেকে জাপান অল্প টাইমে পৌঁছাতে পারি। আমরা স্যাটেলাইট তৈরি করতে পেরেছি, আমরা হেলিকপ্টার বানাইতে পেরেছি, আমরা বড় বড় 70-72 টনের হেলিকপ্টার আকাশে উড়িয়ে দিতে পারি, জাহাজ উড়িয়ে দিতে পারি। মাটির নিচে কি আছে সেখানেও পানির তলায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি। এই সামান্য মেমোরির কি স্পিড আমার আল্লাহ দিয়ে এই পৃথিবীর মানুষকে তৈরি করেছেন। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ডান দিকে এক আধ পাগলা বসেছিল, এখানে নাই, কোনো জায়গায় ছিল। কথা বুঝছেন? আপনারা ফের ওইদিকে তাকাচ্ছেন, এদিকে ফের কোন আধ পাগলা আছে? এদিকে আধ পাগলা নাই, কোনো এক জায়গায় এক আধ পাগলা ছিল। ও আধ পাগলা ফট করে খাড় হয়ে গেছে। হ্যাঁ থামো মৌলভী সাহেব। কি হয়েছে তোর? কি হলো? তুমি যে বলছো আমার আল্লাহর এতই দয়া, আমার আল্লাহর এতই মায়া, আমার আল্লাহ যে এতই ভালোবাসেন, তবে তার এতই যদি দয়া থাকে, কেউ যদি কাউরি অতিরিক্ত ভালোবাসে, কেউ যদি কাউরি অতিরিক্ত মায়া করে, কেউ যদি কাউরে অতিরিক্ত ভালোবাসে,
সে কি তার ভালোবাসার কষ্ট দিতে পারে? আমি বলি বন্ধুরে, মা তার সন্তানকে এত ভালোবাসে, মা তার সন্তানকে এত ভালোবাসে, আমি মনিরউদ্দিন ভাষায় প্রকাশ করতে পারি না। মা যে সন্তানের না, মা যে সন্তানের এতই ভালোবাসে, মা এত ভালোবাসার পরে কেন মাকে জনম দুঃখী বলা হলো? মা তো ছেলেকে এত ভালোবাসে, এত ভালোবাসে, তবুও কেন মাকে জনম দুঃখী বলা হলো? কেনই বা মা ছেলের কাছে এতই কষ্ট পায়? মা তো ছেলেকে অত্যন্ত ভালোবাসে, তবুও কেন ছেলের কাছে মা এত কষ্ট পায়? আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মা যে এতই ভালোবাসলো, তবুও কেন মারে জনম দুঃখী বলা হলো? বন্ধুরে, মা এতই কষ্ট যন্ত্রণা পায়, তবুও ছেলেকে অন্তর থেকে মুছে দিতে পারে না। যেই দিন মায়ের পেটে প্রথম জন্ম নিলাম, সেই দিন, যেই দিন রক্তটা, যেই দিন বীর্যটা ভেঙে রক্তর গোটা তৈরি হলো, সেই দিন মায়ের মাথা চক্কর দিয়ে মা বমি করে কেঁদে ফেললো। যেই দিন মায়ের পেটটা বড় হলো, মা উঠতে বসতে না জানি কতই কষ্ট পেল, সেই দিনও মা চোখের পানি ধরে রাখতে পারল না। যেই দিন মায়ের পেট থেকে এই জগতে আসলো, সেই দিন মা কষ্টের যন্ত্রণায় কেঁদে ফেলল। মায়ের বিছানা রক্তাক্ত হয়ে গেল। তারপরে ভাইজান বন্ধুরে, মা একের পর এক কষ্ট করে, মা একের পর এক কাঁদতে থাকে। যেদিন মায়ের পেটে জন্ম নিলাম, সেদিন মা আমার কেঁদে ফেলল। যেদিন মায়ের পেটটা বড় হলো, সেই দিনও মা কেঁদে ফেলল। যেই দিন মায়ের পেট থেকে আসলাম, সেই দিনও মা কেঁদে ফেলল। যেই দিন মায়ের দুধটা মুখে লিনায় বড় বড় চক্করে দিয়ে দম আটকে দিয়েছিলাম, সেই দিনও মা আমার মুখটি লাটতে লাটতে কেঁদে ফেলল। কয়বার কাঁদলো? কয়বার জি? হট, অনেকবার, 4 বার। যেই দিন আমি স্কুল যাইনি, কোন দিন? যেই দিন আমি স্কুল যাইনি, মা রাগ করে 2টি থাপ্পড় মেরেছিল। রাগ করে মামার বাড়ি চলে গেছিলাম। সারাদিন মা খুঁজে পাই না, সন্ধ্যা হয়ে যাও তাও মা পায় না। আমার মনের গেল কোথায় রে? সেই দিনও মা আমারে খুঁজতে খুঁজতে কেঁদে ফেলল। কয়বার হলো? যেই দিন আমি বউ নিয়ে বাড়ি